আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্নমানের জান্নাতীও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো দেখলাম পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য ও তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত, অথবা তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন সে বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথবা আমার সাথে হাসি মজা করছো? অথচ তুমি বাদশাহ, হাসি ঠাট্টা তোমার শোভা পায় না। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। এই জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার 2 হুরি স্ত্রী তার নিকট এসে বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। তখন সে বলবে, আমাকে যে দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হয়নি। বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময় অবধি অপেক্ষা করবে, অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশাধিকার দেওয়া হবে। সে কি আনন্দের দিন, যেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চির সুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কত কষ্ট ভোগা দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছবে তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস, কথা ও কর্ম শুদ্ধ ছিল, যাদের অন্তর ছিল নির্মল, কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ। তবে বেহেশতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর স্থাপিত পুল আছে, সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে। পুল পার হওয়ার আগে মোমেনদের আফসোসের দেনা পাওনার প্রতিশোধ নেয়ার ব্যবস্থা করা হবে জান্নাতে প্রবেশের জন্য। আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকতময় মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন। অতঃপর মুমিনগণ উঠে দাঁড়াবে, এমনকি জান্নাতও তাদের নিকটবর্তী করে দেওয়া হবে, যার কারণে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে। সুতরাং তারা আদম আলাইহিস সালামের নিকট আসবে, অতঃপর বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। তিনি বলবেন, তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলই তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে? সুতরাং আমি এর যোগ্য নই। তোমরা আমার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি এর উপযুক্ত নই। আমি আল্লাহর খলিল ছিলাম বটে, কিন্তু এত উচ্চ মর্যাদার অধিকারী নই। অতএব তোমরা মুসা আলাইহিস সালামের নিকট যাও, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। ফলে তারা মুসার নিকট যাবে, কিন্তু তিনি বলবেন, আমি এর যোগ্য নই। তোমরা আল্লাহর কালেমা ও তার রূহ ঈসার নিকট যাও। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি এর উপযুক্ত নই। অতঃপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসবে। সুতরাং তিনি দাঁড়াবেন, অতঃপর তাকে দরজা খোলার অনুমতি দেওয়া হবে, আর আমানত ও আত্মীয়তার বন্ধনকে ছেড়ে দেওয়া হবে। সুতরাং উভয়ে পুলসিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে। অতঃপর তোমাদের প্রথম দল বিদ্যুৎ গতিতে অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে। আমি আবু হুরায়রা বললাম, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক। বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কি? তিনি বললেন,
তোমরা কি দেখোনি যে বিদ্যুৎ কিভাবে চোখের পলকে যায় আসে? অতঃপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে, অতঃপর পরবর্তী দল পাখির মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে তাদেরকে নিজ নিজ আমল পার করবে। আর তোমাদের নবী পুলসিরাতের উপর দাঁড়িয়ে থাকবেন। তিনি বলবেন, হে প্রভু, বাঁচাও, বাঁচাও। শেষ পর্যন্ত তাদের আমলসমূহ অক্ষম হয়ে পড়বে। এমনকি কোনো ব্যক্তি পাছা ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে পুলসিরাত পার হবে, আর সিরাতের দুই পাশে আখড়া ঝুলে থাকবে। যাকে ধরার জন্য আদিষ্ট তাকে ধরে নেবে। অতঃপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবে, আর কিছু লোককে মুখ থুবড়ে জাহান্নামে ফেলা হবে। সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ আছে, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা ৭০ বছরের দূরত্বের পথ। মুসলিম। জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতসমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তারই উম্মত। এ হল মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব। তিনি আরো বলেন, আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো। দারোয়ান ফেরেশতা বলবে, কে আপনি? আমি বলবো, মুহাম্মদ। দারোয়ান বলবেন, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য দরজা না খোলা হয়। তিনি আরো বলবেন, আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি, আখিরাতে সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব, আর আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হল মুহাজিরদের সর্বোত্তম একটি দল। মুহাজিরদের সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। যে দলের ঈমান হবে সর্বোচ্চ শিখরে, তাকওয়া ও পরহেজগারি হবে সবার শীর্ষে, এবং আমল হবে সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুথু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর সুগন্ধময়, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ, তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ। তাদের সকলেই একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতির হবে, যাদের উচ্চতা হবে ৬০ হাত পর্যন্ত। বুখারী, মুসলিম। অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে সকল উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় ৩ থেকে ৭ জন অনুসারী লোক রয়েছে, কোন নবীর সাথে ১ অথবা ২ জন লোক রয়েছে। কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই। ইতিমধ্যেই বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটি হযরত মুসা আলাইহিস সালাম ও তার উম্মতের জামাত। কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। অতঃপর তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন ৭০,০০০ লোক যারা বিনা হিসেবেই জান্নাতে প্রবেশ করবে। এ কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন। এদিকে লোকেরা ওই বেহেশতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল, যারা বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। কেউ কেউ বলল, সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। কিছু লোক বলল, বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। আরও অনেকে অনেক কিছু বলল। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা ব্যাপার খুলে বলল। তিনি বললেন, ওরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে
অশুভ লক্ষণ বলে মনে করে না, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। একথা শুনে উকাশা ইবনে মেহসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, উকাশা এ ব্যাপারে তোমার অগ্রগমন করেছে। বুখারী, মুসলিম। সম্ভবত এই অগ্রগামীদের কথাই মহান আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত, তারা থাকবে সুখময় জান্নাত সমূহে, বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে। ধনীদের তুলনায় গরিবরা আগে জান্নাতে যাবে, যেহেতু গরিবদের হিসাব কম, তাদের জাকাত নেই, হজ নেই, মালের কোনো হিসাব নিকাশ নেই। তারা নির্ঝঞ্ঝাটে ধনীদের আগে আগেই জান্নাতে চলে যাবে। কিন্তু কতদিন আগে? এক বর্ণনা অনুসারে 40 বছর আগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনশীলদের চেয়ে 40 বছর পূর্বে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। অন্য এক বর্ণনা মতে 500 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব মোমেনরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। আসলে ধনী ও গরিবদের অবস্থাভেদে সময়ের এই পার্থক্য হবে। সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের মধ্যে ব্যবধান হবে 500 বছর। আর যে গরিব সব শেষে জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে 40 বছর। আর আল্লাহ তাআলাই ভালো জানেন। গুনাহগার মুমিনদের জান্নাতে প্রবেশ। যে গুনাহগার মুমিনরা তওবা না করে মারা যাবেন এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে। তাদেরকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে, অথবা পুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছলে কেটে জাহান্নামে পতিত হবে। কেউ সুপারিশের ফলে, কেউ মহান আল্লাহ তাআলার দয়ায়, আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাওহীদের ফজিলতে জান্নাতের স্থান লাভ করবে। কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে। বুখারী। মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদি পিতা আদম আলাইহিস সালাম ও মাতা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছিল। মহান আল্লাহ তাআলা বলেন, আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রীসহ বেহেশতে বসবাস করো এবং যা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয়ো না, তাহলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তানের প্রলোভনে পড়ে ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর অবাধ্য হয়ে গেলেন। তারপর উভয়কে সেই সুখময় জান্নাত থেকে দুঃখময় এই মাটির ধরানামায় নামিয়ে দেওয়া হলো। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তো ইতিমধ্যে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি। স্মরণ করো, যখন আমি ফেরেশতাগণকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। সে অমান্য করল। অতঃপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়। দিলে তোমরা কষ্ট পাবে। তোমাদের জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না, সেখানে পিপাসার্ত হবে না এবং রৌদ্রক্লিষ্ট হবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা? অতঃপর তারা তা হতে ভক্ষণ করল। তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশিত হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল। আদম তার প্রতিপালকের অবাধ্য হল, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, সুতরাং তিনি তার তওবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন। তিনি বললেন, তোমরা একে অপরের শত্রুরূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও এবং আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎ পথের নির্দেশ এলে যে তোমার পথ নির্দেশ অনুসরণ করবে সে বিপথগামী হবে না এবং দুঃখ কষ্টও পাবে না।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন। এছাড়াও শহীদগণ কিয়ামত হওয়ার পূর্বে জান্নাতে বসবাস করেন। মাশরুক হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত। এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, শোনো, আমরাও এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেন, তোমাদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহ মধ্যে অবস্থান করবে। ওই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্র হল আল্লাহর আরশের ঝুলন্ত দীপাবলি। তারা বেহেশতে যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে, অতঃপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে। একদা তাদের প্রতিপালক তাদের প্রতি দৃষ্টি ফিরিয়ে বলবেন, তোমরা কি আরও কিছু কামনা করো? তারা বলবে, আমরা আর কি কামনা করব? আমরা তো বেহেশতে যেখানে খুশি সেখানে বিচরণ করে বেড়াচ্ছি। আল্লাহ অনুরূপভাবে তাদেরকে 3 বার প্রশ্ন করলেন। অতঃপর যখন তারা দেখল যে কিছু না চাইলে তাদেরকে ছাড়াই হবে না, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের কামনা এই যে আপনি আমাদের আত্মাসমূহকে আমাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দিন, যাতে আমরা আপনার রাহে দ্বিতীয়বার নিহত হয়ে আসতে পারি। অতঃপর আল্লাহ তাআলা যখন দেখবেন যে তাদের আর কোনো প্রয়োজন কামনা বা স্বাদ নেই, তখন তাদেরকে স্ব অবস্থায় ছেড়ে দেওয়া হবে। দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের। জান্নাত অন্তহীন হবে। অন্তহীন হবে জান্নাতীরা। না জান্নাত ধ্বংস হবে আর না জান্নাতীরা বৃদ্ধ মরণাপন্ন হবে, বরং তারা চিরতরের জন্য ইচ্ছা সুখে যেখানে খুশি বসবাস করবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইহকালের প্রথম মৃত্যুর পর তারা আর সেখানে মৃত্যু আস্বাদন করবে না, আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কর্ম করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে ফেরদাউসের উদ্যান। সেথায় তারা স্থায়ী হবে এবং এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার কামনাও করবে না। নিশ্চয়ই এটি আমার দেওয়া রুজি এবং যার কোনো শেষ নেই। সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বিবরণ এইরূপ, ওর পাদদেশে নদী প্রবাহিত, আর ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। যারা সাবধানী এটা তাদের পরিণাম, এবং অবিশ্বাসীদের পরিণাম হল জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চির সুখে থাকবে, সে কোনো কষ্ট পাবে না, না তার পরিচ্ছদ পুরাতন হবে এবং না তার যৌবন শেষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একদল ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা এখানে মরবে না, তোমাদের জন্য এখানে চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না, তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধও হবে না, তোমাদের জন্য এখন চির সুখ ও পরম আনন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। এছাড়া হাদিসে এসেছে যে মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে জবেহ করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। প্রকাশ থাকে যে অতএব যারা দুর্ভাগ্যবান তারা তো থাকবেই দুঝকে, আর তাদের চিৎকার ও আর্তনাদ হতে থাকবে। তারা অনন্তকাল সেখানে থাকবে, যতকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়। নিশ্চয়ই তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তা সম্পাদনে সুনিপুণ। পক্ষান্তরে যারা সৌভাগ্যবান তারা থাকবে বেহেশতে, সেখানে তারা অনন্তকাল থাকবে, যতকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য কোনো ইচ্ছা হয়। এ হবে অফুরন্ত দান। এই আয়াতসমূহ দ্বারা কিছু মানুষ এই বিভ্রান্তির শিকার হয়েছে যে জাহান্নামের আযাব কাফেরদের জন্য চিরস্থায়ী নয়, বরং সাময়িক, অর্থাৎ ততদিন থাকবে যতদিন আকাশ ও পৃথিবী থাকবে, তারপর শেষ হয়ে যাবে। কিন্তু একথা সঠিক নয়, কারণ এখানে মা দাগামাতিস সামাওয়াতি ওয়াল আরদ সূরা হুদ আয়াত 107 এই কথাটি আরববাসীদের দৈনন্দিন কথাবার্তা ও পরিভাষা অনুযায়ী অবতীর্ণ হয়েছে। আরববাসীদের অভ্যাস ছিল যে যখন তারা কোনো বস্তুর চিরস্থায়িত্ব প্রমাণ করার জন্য উদ্দেশ্য হতো, তখন তারা বলতো,
হাযা দাউম দামুস সামাওয়াতি ওয়াল আরদ। এই বস্তু আকাশ ও পৃথিবীর মতো চিরস্থায়ী। সেই পরিভাষাকে কোরআনে বর্ণনা করা হয়েছে, যার অর্থ কাফের ও মুশরিকরা চিরকালব্যাপী জাহান্নামে থাকবে, যা কোরআনে বিভিন্ন স্থানে খালিদিনা ফিহা শব্দটি দ্বারা বর্ণনা করেছেন। আর দ্বিতীয় এক অর্থ এও করা হয়েছে যে আকাশ ও পৃথিবী থেকে উদ্দেশ্য হল জিন্স অর্থাৎ শ্রেণী, অর্থাৎ ইহলৌকিক আকাশ ও পৃথিবী যা ধ্বংস হয়ে যাবে, কিন্তু এছাড়া পরলৌকিক আকাশ ও পৃথিবী পৃথক হবে, যেমন কুরআনে তার পরিষ্কার বর্ণনা এসেছে। সূরা ইব্রাহিমের ৪৮ নম্বর আয়াতে বলা হয়েছে, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয়। আর পরলৌকিক উক্ত আকাশ ও পৃথিবী জান্নাত ও জাহান্নামের মতো চিরস্থায়ী হবে। এই আয়াতে সেই পরলৌকিক আকাশ পৃথিবীর কথা বলা হয়েছে, ইহলৌকিক আকাশ পৃথিবীর কথা নয়, যা ধ্বংস হয়ে যাবে। ইবনে কাসির। এই উভয় অর্থের যে কোনো অর্থ নেওয়া হলে আয়াতের উদ্দেশ্য পরিস্ফুটিত হয়ে যাবে এবং উপস্থাপিত সমস্যা দূর হয়ে যাবে। ইবনে শাওকানি রহমতুল্লাহ আলাইহি এর আরও কয়েকটি অর্থ বর্ণনা করেছেন, যা জ্ঞানীরা দেখতে পারেন। ফাতাহুল কাদির। আয়াতে উল্লেখিত ব্যতিক্রমের কয়েকটি অর্থ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সবথেকে সঠিক অর্থ এই যে উক্ত ব্যতিক্রম তৌহিদবাদী মুমিন পাপীদের জন্য। এই অর্থ অনুযায়ী এর পূর্ব আয়াতে শাকি বা দুর্ভাগ্যবান শব্দটি ব্যাপক ধরতে হবে, অর্থাৎ কাপের ও পাপী মুমিন উভয়কে বোঝাবে। আর আল মা শাআ রাব্বুকা দ্বারা পাপী মুমিনরা ব্যতিক্রম হয়ে যাবে। আর মা শাআতে মা হরফটি মান এর অর্থে ব্যবহার হয়েছে। দ্বিতীয় ব্যতিক্রমটি পাপী মুমিনদের জন্য, অর্থাৎ অন্য মুমিনদের মতো এই গুনাহগার মুমিনরা প্রথম থেকে শেষ অবধি জান্নাতে থাকবে না, বরং শুরুতে কিছুদিন তাদেরকে জাহান্নামে থাকতে হবে। পরে আল্লাহ তাআলার ইচ্ছায় আম্বিয়া ও মুমিনদের সুপারিশে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে, যেমন সহিহ হাদিস দ্বারা একথা প্রমাণিত। অর্থাৎ এমন গয়র মাজজুজ অফুরন্ত অনুদান যা শেষ হওয়ার নয়। এই বাক্য দ্বারা এই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে যে সকল পাপী মুমিনদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে তারা ক্ষণস্থায়ী নয়, বরং চিরস্থায়ী হবে এবং সকল জান্নাতীগণ আল্লাহ প্রদত্ত অনুদান ও তার নিয়ামত দ্বারা উপকৃত হতে থাকবে, আর কোনো কালে কখনো শেষ হবে না। জান্নাত এক অতুলনীয় শান্তিনিকেতন। জান্নাত মুমিনদের সুখের বাসা, ইচ্ছা সুখের নীর, চক্ষু শীতলকারী আনন্দালয়, চিরস্বাচ্ছন্দ্যের প্রমোদ উদ্যান, নয়ন জুড়ানো তার মাটি, মন মাতানো তার সৌরভ, হৃদয় ভোলানো তার সৌন্দর্য। জান্নাতের বিলাস সামগ্রী বর্ণনাতীত, কল্পনাতীত। দুনিয়ার কোনো সামগ্রী তার উদাহরণ উপমা হতে পারে না। মানুষ যত উচ্চ মানেরই সুখ সামগ্রী আবিষ্কার করুক না কেন, জান্নাতের সুখ সামগ্রীর সাথে কোনো তুলনাই হবে না। জান্নাতের আলো, সুগন্ধি, অট্টালিকা, নদী নহর, বৃক্ষ, ফল, খাদ্য পানীয়, সুন্দরী স্ত্রী, লেবাস, পোশাক ইত্যাদি সবকিছুই নজিরবিহীন। জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অট্টালিকার একটি ইট সোনার তৈরি, একটি ইট চাঁদের তৈরি, তার মাঝে সংযোজন হল তীব্র সুগন্ধময় কস্তুরী, তার পাথর কাকর হল মণিমুক্তা, তার মাটি হল জাফরান। যে তাতে প্রবেশ করবে সে সুখী হবে এবং কোনো কষ্ট পাবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না। তার লেবাস পোশাক পুরাতন হবে না, তার যৌবন নষ্ট হবে না। মহান আল্লাহ তাআলা বলেছেন, তুমি দেখলে সেখানে দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। এছাড়া মহান আল্লাহ তাআলা যা গুপ্ত রেখেছেন তা মানুষের কল্পনার বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো, যার অর্থ কেউই জানে না তার জন্য তার কত কর্মের বিনিময়ে স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে জান্নাতে। সেখানে বিভিন্ন দরজা আছে, যে দরজা দিয়ে মুমিনগণ প্রবেশ করবে
এবং প্রবেশ করবে ফেরেশতাগণও। মহান আল্লাহ তাআলা বলেন, চিরস্থায়ী জান্নাত যার দ্বার উন্মুক্ত থাকবে। যাদের জন্য চিরস্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কর্ম করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে। তারা বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি। কতই না ভালো এই পরিণাম। মুমিনগণ যখন জান্নাতের কাছে পৌঁছাবে তখন সেই দরজাসমূহ খোলা হবে। জান্নাতগণ তাদেরকে অভ্যর্থনা জানাবে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবেন, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করো, জান্নাতে প্রবেশ করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জান্নাতের দরজাসমূহ প্রত্যেক বছর রমজান মাসে খুলে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিপূর্ণরূপে ওযু করে যে ব্যক্তি এই দোয়া বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজার মধ্যে এমন একটি দরজা আছে যার নাম হলো রাইয়ান। সেখান দিয়ে কেবল রোজাদারগণই কিয়ামতের দিনে প্রবেশ করবে, তাছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তারা তখন দণ্ডায়মান হবে। ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তারপর তখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে। তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে আর সেখান দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া বস্তু ব্যয় করে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এই দরজাটি উত্তম, এদিক দিয়ে এসো। সুতরাং যে নামাজীদের দলভুক্ত হবে তাকে নামাজীর দরজা থেকে ডাকা হবে, আর যে মুজাহিদদের দলভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে রোজাদারদের দলভুক্ত হবে তাকে রাইয়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে, আর দাতাকে দানের দরজা থেকে ডাকা হবে। এসব শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। যাকে ডাকা হবে তার ওই দরজার তো কোনো প্রয়োজন নেই, কেননা মুখ্য উদ্দেশ্য হলো কোনোভাবে জান্নাতে প্রবেশ করা। কিন্তু এমন কেউ কি হবে উক্ত সকল দরজাসমূহ থেকে ডাকা হবে তাকে? তিনি বললেন, হ্যাঁ, আর আশা করি তুমি তাদের দলভুক্ত হবে। সহিহ বুখারী ও মুসলিম। বিনা হিসাবের খাস লোকেরা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। জান্নাতের দরজার প্রস্থ অনেক হাদিসে এসেছে। কিয়ামতের সুপারিশের সময় মহান আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, তোমার এই উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও। এই দরজা ছাড়া তারা অন্য সব দরজাতেও সকল মানুষের শরীক। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম, জান্নাতের একটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কা ও বাহরাইনের মধ্যবর্তী দূরত্ব, অথবা মক্কা ও সিরিয়ার বুশরার মধ্যবর্তী দূরত্বের সমান। এক বর্ণনায় দরজার দুই বাজুর মধ্যে ব্যবধানের দূরত্ব বলা হয়েছে 40 বছরের পথ। জান্নাতে প্রবেশকালে তা ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে। আর আল্লাহই ভালো জানেন, কেউ কেউ 8টি জান্নাতের নাম উল্লেখ করলেও আসলে সেই নামগুলি সকল জান্নাতের গুণবাচক নাম। অবশ্য কোনো কোনো জান্নাতের নাম স্পষ্টত উল্লেখ করা হয়েছে, যার বিবরণ ফেরদাউসে জান্নাতের সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎ কর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফেরদাউসের উদ্যান। সেথায় তারা স্থায়ী হবে, আর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার কামনা করবে না। অবশ্যই বিশ্বাসীগণ সফল কাম হয়েছে, আর তারাই হবে উত্তরাধিকারী। উত্তরাধিকারী হবে ফেরদাউসের, যাতে তারা চিরস্থায়ী হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উম্মে রুবাইয়া বিনতে বারা, যিনি হারিস ইবনে শুকারার মা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে হারেসা সম্পর্কে কিছু বলবেন না? সে বদরের দিনে শহীদ হয়েছিল। যদি সে জান্নাতি হয় তাহলে ধৈর্য ধারণ করব, অন্যথায় তার জন্য মন ভরে অত্যাধিক কান্না করব। তিনি বললেন,